রবিবার 11ই জানুয়ারি অর্থাৎ 26শে পৌষ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম জন্ম জয়ন্তী অতি সাড়ম্বরে পালিত হল। সেই উপলক্ষে রানীগঞ্জে রাজবাড়ী মোড় অবস্থিত সিয়ারসোল রয়্যাল গ্রাউন্ডে তার প্রিয়বোধী মহোৎসব পালন করা হল। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের এদিন প্রায় হাজার হাজার শিষ্যের সমাগম হয়। শুধুমাত্র রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলই নয়, অন্যান্য জেলা থেকেও তার শিষ্যরা আগত হন। রবিবার ব্রহ্ম মুহূর্ত থেকে অনুষ্ঠান শুরু হয়। বেদ, মাঙ্গলিকী ও নহবত, প্রত্যুষে হয় উষা কীর্তন, তারপরেই হয় প্রাতকালীন বিনীতি প্রার্থনা, প্রণাম ও শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ এবং তৎসহ সঙ্গীতাঞ্জলি এবং ভাবসঙ্গীত। ইষ্টপ্রসঙ্গ ও সঙ্গীতাঞ্জলি ও শ্রী শ্রী ঠাকুরের ভাবদর্শে বিবিধ অনুষ্ঠানের পর হয় ভান্ডারায় প্রসাদ বিতরণ, তারপরে সঙ্গীতাঞ্জলি, কীর্তন, ইষ্টপ্রসঙ্গ, সান্ধ্যকালীন বিনীতি প্রার্থনা, নাম জপ, অমীয় গ্রন্থাদি পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে হয় অনুষ্ঠানটির সমাপ্তি করা। তারপরে সঙ্গীতাঞ্জলি, কীর্তন, ইষ্টপ্রসঙ্গ, সান্ধ্যকালীন বিনীতি প্রার্থনা, নাম জপ, অমীয় গ্রন্থাদি পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়। এদিন সভাপতি সুপ্রিয় গোপ, সেক্রেটারি উৎপল মাঝি, কোঅর্ডিনেটর তুহিন রাজ, অভিজিৎ চক্রবর্তী, সুজয় পাল, প্রকাশ মণ্ডল, প্রদীপ ভকত, স্বপন নন্দী এনাদের প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল হয়। এই প্রসঙ্গে সেক্রেটারি উৎপল মাঝি জানান, অনুকূল ঠাকুরের 138তম জন্মজয়ন্তী মহোৎসব। এই উৎসব প্রিয়বোধী মহোৎসব। এটি কয়লাখনি শিল্পাঞ্চলের উৎসব। এই উৎসব আগামী দিনে জেলা স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান হয়েছে। আজ দেওঘর থেকে 4 জন প্রবক্তা আসছে। ঠাকুরের 138তম জন্মজয়ন্তী উৎসব। এই উৎসব আমরা প্রিয়বোধী মহোৎসব, আচার্যদেব আমাদের নাম দিয়েছেন এই উৎসবের প্রিয়বোধী মহোৎসব। তাই এই উৎসবটাকে আমরা সাড়ম্বরে রানীগঞ্জেই পালন করছি, কিন্তু এটা সমস্ত কয়লা খনি অঞ্চলের উৎসব। পুকুরা, অন্ডাল, পাণ্ডবেশ্বর, ডোবরানা, রানীগঞ্জ এই সমস্ত এলাকা নিয়ে এই উৎসবটা বহু মহা সাড়ম্বরে এই উৎসবটা পালিত হচ্ছে। তাই এই উৎসবকে আরও আগামী দিনে এই উৎসবটা জেলা স্তরে নিয়ে যাওয়ার জন্য আমাদের পরিকল্পনা আছে, যাতে সমস্ত জেলার মানুষ আমাদের ঠাকুরের ভাবে ভাবিত হতে পারে। সেই জন্য আমরা তার আচার্যদেবের অনুপ্রেরণায়, ঐশী অবিন্দাদার ঐশী প্রেরণায় আমরা এটা চেষ্টা করছি। সকালে থেকে শুরু হয়েছে, প্রার্থনা থেকে শুরু করে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, ইষ্টপ্রসঙ্গ। অনুষ্ঠানটা আমাদের স্পেশালি 11 তারিখের একদিনের জন্য অনুষ্ঠান, কিন্তু আমরা কিছু কিছু আমাদের যারা বাচ্চা এবং কিশোরী তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য কিছু নৃত্যানুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতার আমরা আয়োজন করেছি। रानीगंज থেকে বিপ্লব বাদকরের রিপোর্ট, पाब्लिक टाइम्स। समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वसनीय लायंस MJM आई हॉस्पिटल। लायंस MJM आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट, पैथोलॉजिकल लेबोरेटरी, एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है। हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार, डॉक्टर अब्दुल कयूम, डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज से आए मरीजों को मिलता है। रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लायंस राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर। यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा। रानीगंज लायंस MJM
आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं। मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा। रानीगंज लायंस MGM आई हॉस्पिटल, NSB रोड, रानीगंज। कॉन्टैक्ट नंबर 0341-244-5205, 244-3205, 244-5242।